ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিয়ে দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কি সেই ঘোষণা? সেটি হচ্ছে আপনার 0 পয়েন্টে আওয়ামী লীগের ছাত্রলীগ 10,000 নেতা কর্মীদের একটি সমাবেশের ঘোষণা। চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন রওনা খালেদা জিয়া। কেন নিজের চিকিৎসা করার জন্য এত বছর অপেক্ষা করতে হলো? তবে কি এই চিকিৎসার পেছনে লুকিয়ে আছে কোনো গোপন অভিসন্ধি? তাই আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বলছেন যে তোমরা এত খুশি হবে না, শেখ হাসিনাকে বিতরণ করা হয়েছে, এখন খালেদা জিয়া এই যে দেশের বাইরে গেল আর দেশে ফিরতে পারে কিনা সেটার দিকে নজর রাখো। একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। ধর্ম নিয়ে যারা ব্যবসা করছে, ধর্ম নিয়ে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে, কোরআন এবং হাদিসের ফাঁক গলিয়ে আওয়ামী লীগ প্রতিবিপ্লব করে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না। আওয়ামী লীগ কি প্রতিবিপ্লব করতে পারবে? যুক্তরাষ্ট্র থেকে এক ধরনের সহযোগিতা পেতে যাচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। ডালিমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন একজন অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের মিঠুন সাহা। তো কেন আসলে তিনি মামলা করবেন? এই ডালিম আসলে কি করছে আসুন দেখি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অবশেষে উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে। খালেদা জিয়া বিদেশে যেতে রাজি হলো, তারেক রহমান কেন দেশে ফিরছেন না? ক্ষমতার মূল সিংহাসনের জন্য বিএনপি দেশের মানুষের মধ্যে তারেক রহমানের নেতৃত্বে অতি ষড়যন্ত্রের ছক আঁকা হচ্ছে। বিএনপি এখন হাই পার্টি হয়ে গেছে, ক্ষমতার জন্য তারা পাগল হয়ে গেছে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান চৌধুরীর বক্তব্যকে হাস্যকর বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুব মহাসচিব রুহুল রিজভী। তিনি প্রশ্ন করেন, ৭১-এ জামায়াত নেতাদের ভূমিকা কি ছিল, তারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাম একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ 7 বছর ধরে তিনি আইনি জটিলতা এবং শারীরিক অসুস্থতার কারণে দেশের ভিতরেই চিকিৎসা গ্রহণ করছিলেন, কিন্তু সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার আরো অবনতি এবং বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তার বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। অবশেষে সরকার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে চিকিৎসার জন্য অনুমতি দিয়েছে। এই সিদ্ধান্তে অনেকের মনে প্রশ্ন জেগেছে, কেন এত সময় লেগে গেল? খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে সরকার ও বিরোধী দলের মধ্যে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল। এই বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে হয়তো রাজনৈতিক প্রেক্ষাপট কাজ করেছে। কেউ কেউ মনে করেন চিকিৎসার আড়ালে হয়তো লুকিয়ে রয়েছে গোপন কোনো অভিসন্ধি। আবার সকলে জানেন এই গোষ্ঠীটি আজকে দেখা যায় যে তারা বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলের নাম করে লোক জমায়েত করে, সাধারণ মানুষকে, ধর্মপ্রাণ মানুষকে জমায়েত করে সেখানে তাদের মনোনীত প্রার্থীদেরকে উঠিয়ে হাত তোলায় যে আপনারা এই প্রার্থীকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন আপনারা জান্নাতে যাবেন। কত বড় মুনাফিক! খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে পৌঁছে গিয়েছেন, কিন্তু বেগম জিয়া কি বাংলাদেশে আর ফিরতে পারবেন? বাংলাদেশে যে দীর্ঘদিন আলোচিত রাজনীতির থিওরি -2 সেটি কি বাস্তবায়ন হয়ে যাচ্ছে কিনা? এই প্রথম শেখ হাসিনা পলাতক ভারতে আছেন, তিনি বাংলাদেশের মাটিতে নেই, আর বেগম খালেদা জিয়াও বাংলাদেশের মাটিতে নেই। ইতিহাসে এই প্রথম বাংলাদেশের শীর্ষ দুই আলোচিত চরিত্র, দুই আলোচিত বড় দুই দলের নেত্রী বাংলাদেশের মাটির বাইরে। আপনারা বহুবার বলেছেন যে তার সাথে রাজনৈতিক বিদ্বেষমূলক আচরণের জন্যই তার এই চিকিৎসার জন্য বিদেশে যাওয়া হয়নি, এবং রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আমরা সবসময় বলে থাকি। সুতরাং এই যে খালেদা জিয়া তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে চলে গেলেন, শেখ হাসিনা বাংলাদেশে নাই, বড় দুইটা রাজনৈতিক দলের প্রধান, আপনি কি মনে করেন যে খালেদা জিয়া আবার ফিরে আসতে পারবে? অনেকে কিন্তু বিষয়ে কথা বলছেন। আপনি প্রিয় দর্শক, এবার মিজানুর রহমান আজাহারির বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে। কথাটা শোনার পরে আপনাদের চক্ষু হয়তো কপালে উঠে যাবে যে ডক্টর মিজানুর রহমান আজাহারির বক্তব্য ডক্টর ইউনূস কি করে দেয়। ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে ছিলেন, এই যুব দলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা ইন্ডিয়ার বানান পার করেছেন, যুব দলকে যুবলীগ বানিয়ে ফেলেছেন। বাংলাদেশের রাজনীতির এক চিরচেনা চরিত্র শামীম ওসমান। একসময় যার ডায়লগ ছিল খেলা হবে, যার দম্ভ আর ক্ষমতার প্রদর্শন ছিল আকাশচুম্বী, জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, এসবই ছিল তার নামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অথচ এখন সেই শামীম ওসমান সৌদি আরবে গিয়ে সুফি দরবেশ সেজে শয়তানকে ঢিল মেরে নতুন জীবনের ঘোষণা দিচ্ছেন। এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের বন্যা বয়ে গেছে। শয়তান নাকি নিজেই আতঙ্কে বলতে বাধ্য হয়েছে, ভাই আমি তো এতদিন আপনার কাছ থেকে শয়তানি শিখেছি, এখন আমাকে মারতে চান কেন? নারায়ণগঞ্জের রাজনীতিতে শামীম ওসমান ছিলেন একচ্ছত্র অধিপতি। শেখ হাসিনার ছত্র ছায়ায় তিনি এতটাই ক্ষমতাশীল হয়ে উঠেছিলেন যে তার একটি কথাই ছিল আইন। খেলা হবে স্লোগান দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি দেওয়া ছিল তার প্রতিদিনের অভ্যাস। জমি দখল থেকে শুরু করে বিভিন্ন অপরাধ চক্র পরিচালনা, সবকিছুতেই ছিল তার নামের আধিপত্য। তার নামে অসংখ্য মামলা থাকলেও হাসিনার শাসন আমলে কেউ তার গায়ে আঁচড় কাটতে পারেনি। কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না। শেখ হাসিনার ক্ষমতার পতনের সঙ্গে সঙ্গেই শামীম ওসমানের খেলাও শেষ হয়ে যায়। তুই তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আমরা খেলব।
নারায়ণগঞ্জের একচ্ছত্র শাসক নিজেই হয়ে পড়েন অসহায়। গণ আন্দোলনের চাপে পড়ে তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। সৌদি আরবে পাড়ি দিয়ে মক্কা মদিনার ছবি পোস্ট করে বোঝাতে চাইলেন তিনি এখন সাধু। কিন্তু দেশের মানুষ কি এত সহজে ভুলবে তার অতীত? ক্ষমতার টানকেও হার মানায়। জমি দখল, মাদক ব্যবসা পরিচালনা এবং চাঁদাবাজি ছিল তার রুটিন কাজ। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া এবং তাদের হয়রানি করাও ছিল তার বিশেষত্ব। খেলা হবে স্লোগান দিয়ে পুরো নারায়ণগঞ্জবাসীকে আতঙ্কিত করে রেখেছিলেন তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শামীমের এই নাটকীয় রূপান্তর নিয়ে চলছে রসিকতার বন্যা। কেউ বলছে খেলা তো শেষ,